ইয়াজুজ মাজুজের আগমন মানবজাতির শেষ পরীক্ষা। মানবজাতির শেষ প্রলয়ের ঘণ্টা বেজে উঠেছে। এক জাতি যাদের কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, তারা এতদিন ছিল লুকিয়ে, কিন্তু একদিন তারা বেরিয়ে আসবে পৃথিবীর প্রতিটি কোণে। তাদের নাম ইয়াজুজ ও মাজুজ। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে, বহু যুগ আগে এক মহান রাজা ছিলেন, নাম জুলকারনাইন। তিনি আল্লাহর এক প্রিয় বান্দা, যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন। একদিন তিনি এমন এক জাতির কাছে পৌঁছালেন যারা অভিযোগ করল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ নামের দুই জাতি আমাদের ধ্বংস করে দিচ্ছে, তারা ভূমিতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তখন জুলকারনাইন বললেন, আমাকে লোহা ও তামা এনে দাও, আমি তাদের জন্য এক দেয়াল তৈরি করব। তিনি পাহাড়ের দুই চূড়ার মাঝে এমন এক লোহার প্রাচীর নির্মাণ করলেন যা তারা ভেদ করতে পারল না, আরোহণও করতে পারল না। তখন তিনি বললেন, এটা আমার প্রভুর রহমত, কিন্তু যখন আমার প্রভুর প্রতিশ্রুতি আসবে তখন তিনি এটিকে গুঁড়িয়ে দেবেন। হ্যাঁ, সেই দিন আসবে যখন ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেঙে পড়বে। প্রতিদিন তারা দেয়ালটি খুঁড়ে ফেলে, কিন্তু যখনই সূর্য অস্ত যায় তারা বলে, আগামীকাল আবার ফিরে আসব, কিন্তু তারা বলে না ইনশাআল্লাহ। ফলে সকালে তারা দেখে দেয়ালটি আবার আগের মতো হয়ে গেছে। একদিন তারা বলবে ইনশাআল্লাহ, আর সেই দিনই আল্লাহর ইচ্ছায় দেয়ালটি ভেঙে পড়বে। তখন তারা ছুটে আসবে পাহাড় থেকে, সমুদ্র থেকে, নদী থেকে, দুনিয়ার প্রতিটি কোণে। তাদের সংখ্যা হবে অসংখ্য। কোরআনে বলা হয়েছে, যখন ইয়াজুজ মাজুজ উন্মুক্ত হবে তারা প্রতিটি উঁচু স্থান থেকে নেমে আসবে। তারা মানুষ হত্যা করবে, নদীর জল পান করে ফেলবে, পশু ও ফসল ধ্বংস করবে। তাদের শক্তি হবে অপ্রতিরোধ্য। তারা এত দ্রুত ছড়িয়ে পড়বে যে মানুষ লুকাতে বাধ্য হবে পর্বত ও গুহায়। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াজুজ মাজুজ এমন হবে যে তারা দুনিয়ার প্রতিটি স্থানে ধ্বংসযজ্ঞ চালাবে। মানুষ ভাববে পৃথিবীতে কেউ বাকি থাকবে না। এমন সময় হযরত ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজদের ঘাড়ে এমন এক কীট পাঠাবেন যা মুহূর্তেই তাদের সবাইকে ধ্বংস করে দেবে। তাদের দেহে পৃথিবী ভরে যাবে, দুর্গন্ধ ছড়াবে, বাতাস ভারী হয়ে উঠবে। তারপর আল্লাহ আকাশের পাখি পাঠাবেন যারা তাদের দেহ দূরে নিয়ে যাবে। তারপর এক বিশাল বৃষ্টি হবে যা পৃথিবীকে পরিশুদ্ধ করবে, আর তখন আবার শান্তি ফিরে আসবে। এই গল্প কোনো উপকথা নয়, এটি ভবিষ্যতের এক বাস্তবতা যা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। মানবজাতি আজ বিজ্ঞান ও প্রযুক্তির যুগে প্রবেশ করেছে, কিন্তু সত্যিকার প্রস্তুতি নিতে ভুলে যাচ্ছে সেই দিনের জন্য। সুতরাং ভাই ও বোনেরা, জেনে রাখুন, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমাদের ঈমানই আমাদের একমাত্র আশ্রয়। আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি, কোরআন তিলাওয়াত করি, নামাজ কায়েম করি, আর প্রতিটি বিপদের সময় বলি, ইয়া আল্লাহ, আমাদের ঈমানকে অটল রাখুন। আল্লাহ আমাদের সবাইকে ইয়াজুজ মাজুজ ও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন।